সাগর পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সকাল থেকে নয়, আসলে তারা কিন্তু তাদের যানবাহন নিয়ে, বিশেষ করে প্রাইভেট কার এবং মোটরসাইকেল নিয়ে কিন্তু তারা দাঁড়িয়ে আছেন অনেকের রাত থেকে। আমি একটু পেছনের অবস্থাটা দেখাতে চাই যে মানুষজন তারা কিন্তু অপেক্ষা করছেন গত রাতে থেকে। অনেকে এখানে রাত্রি যাপনও করেছেন আমরা দেখতে পাচ্ছি, এবং তারা কিন্তু আসলে বলছেন যে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও কিন্তু আসলে তারা তেল পাচ্ছেন না। আমরা একটু পাম্পের দিকে গিয়ে দেখাতে চাচ্ছি যে পাম্পে কিন্তু আসলে তেল নেই গতকাল রাত 2টা থেকে। আসলে আমরা যেই পাম্পটা এখন আছি সোনার বাংলা পাম্প, এই আসাদ গেটের এখানে, এবং রাস্তার ওপারে যে তালুকদার পাম্পটা সেখানেও কিন্তু আসলে তেল নেই আমরা দেখেছি গতকাল রাত থেকে। এবং ডিপো আমরা পেট্রোল পাম্প পরিচালনার সাথে যারা আছেন তাদের সাথে যখন কথা বলেছি, তারা বলেছেন যে ডিপোতে এরই মধ্যে গাড়ি গিয়েছে, তাদের ট্রাক গিয়েছে, এবং সেগুলো আসলে ফিরে আসার পর থেকেই কিন্তু আসলে তারা তেল দেওয়ার কার্যক্রম শুরু করতে পারবে। আমি একটু দেখাতে চাই যে এখানে মানুষ কিন্তু অপেক্ষা করছেন রাত থেকেই তারা, এবং বলছেন নানা ধরনের ভোগান্তির কথা তারা বলছেন, নানা অভিযোগের কথা বলছেন। বেশিরভাগ মানুষই কিন্তু অভিযোগ করছেন যে সরকার যেহেতু বলছেন যে তেল পর্যাপ্ত আছে, তাহলে এত লাইন বা এত দীর্ঘক্ষণ অপেক্ষা করে তাদের তেল নেওয়া প্রয়োজন হচ্ছে, সেটা কি কারণে ঠিক। এবং পেট্রোল পাম্প যারা পরিচালনা করছেন তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে আসলে পাম্পে যে পরিমাণে তেল তারা স্বাভাবিকভাবে আনেন, এবং বৃহস্পতিবারে তারা বিশেষ করে, যেহেতু আগে শুক্রবার এবং শনিবার ডিপো বন্ধ থাকতো, কিন্তু এখন কিন্তু আসলে এই ক্রাইসিস মোমেন্টের কারণে কিন্তু আসলে শুক্রবারও ডিপো চালু রয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন, তারা বলেছেন যে আগে তারা বৃহস্পতিবারে যেই তেলটা আসলে পাম্পে রাখতেন বিক্রি করার জন্য, সেটা দিয়ে কিন্তু আসলে তারা রবিবার পর্যন্ত আসলে চলে যেত, কিন্তু বৃহস্পতিবার এই পাম্পে যেই তেল আসলে এসেছে সেই তেল কিন্তু আসলে গতকাল আজ গত রাত 2টার সময় কিন্তু আসলে সেই তেল কিন্তু শেষ হয়ে গেছে তারা বলেছেন। এবং তারপর যে পরিস্থিতিটা তৈরি হয়েছে আমি আর একটু দেখাতে চাই যে এখানে কিন্তু দীর্ঘ সারি যানবাহনের সেটা কিন্তু হয়েছে, এবং মানুষজন অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবং আমরা অনেক ব্যক্তিগত গাড়ির চালকদের সাথেও কথা বলেছি, অনেকের ডিউটি এখন এমন হয়ে গেছে যে আসলে তারা সকাল হয় বা রাতের বেলা তারা আসলে ডিউটিতে আসেন, আসার পর এই পাম্পে তারা লাইনে দাঁড়ান, এবং তাদের ডিউটি আসলে তেল নিতেই শেষ হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা হয়েছে। এবং পাম্প থেকে বলছেন যে পরিমাণে তেল আসলে দেওয়া হচ্ছে ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেলকে, ঢাকার বাইরে তো আসলে খুব যানবাহন যাচ্ছে না এখন, তাহলে এত তেল আসলে মজুদ যদি না করা হয় তাহলে কিন্তু আসলে এত তেলের যে চাহিদাটা যেটা রয়েছে, যে লাইনটা, সেটা কিন্তু আসলে থাকার কথা নয়। সেই ব্যাপারে মনিটরিংয়ের প্রয়োজন রয়েছে বলে পেট্রোল পাম্পের যে কর্তৃপক্ষ তারা কিন্তু জানিয়েছেন, আর ভোক্তারা জানাচ্ছেন যে কোনো মূল্যে ভোগান্তি যাতে দ্রুত দূর হয়। সাগর, এই ছিল এখনকার মতো আমার কাছে পেট্রোল পাম্প থেকে সর্বশেষ খবর।